টিআরই 3.0 এর পিজিটির রোস্টার নিয়ে আমি কিছুক্ষণ আগেই একটা ভিডিও আপলোড করেছিলাম যে আজকে রাত্রের মধ্যে কিন্তু রোস্টার চলে আসবে 9:30টার মধ্যে। তো এখন 9টার মতো বাজে, রোস্টার কিন্তু অলরেডি চলে এসেছে বিপিএসসির ওয়েবসাইটে। তো রোস্টারে কি কি রয়েছে, কোন সাবজেক্টে কতগুলো আনরিজার্ভড ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কি ব্যাপার, কতগুলো 35% সিট হিসেবে কতগুলো সিট রয়েছে, যা কিন্তু তোমাদের টিআরই 4.0 এর ভ্যাকেন্সিতেও অনেকটা প্রভাব ফেলবে। তো তোমরা প্রথমেই আমি সেই নোটিশটা তোমাদেরকে দেখাচ্ছি। আর সিট সংখ্যা কিন্তু বেড়েছে পিজিটির রোস্টারে, যেটা আগে বলা ছিল তার থেকে কিছুটা বেড়েছে। 24,811টি ভ্যাকেন্ট সিটে কিন্তু পিজিটিতে নিয়োগ হতে চলেছে। তো এখানে বিহার লোকসেবা আয়োগের পক্ষ থেকে যে রোস্টারটা বেরিয়ে গেছে, যেটা নিয়ে আমি কিছুক্ষণ আগেই একটা ভিডিওতেও বলেছিলাম যে রোস্টার বেরিয়ে যাবে রাত 9:30টার মধ্যেই। তো এখন রাত 9টা বাজে, কিছুক্ষণ আগেই রোস্টার কিন্তু বিপিএসসির ওয়েবসাইটে চলে এসছে। তোমরা বিপিএসসির ওয়েবসাইটে এই নোটিফিকেশানটা দেখতে পারো। তো এইখানে দেখো তোমরা একটা খুশির খবর তো অবশ্যই, যে টিআরই 3.0-তে ক্লাস 11-12 পিজিটির জন্যে টোটাল রোস্টারে পদ সংখ্যা দেয়া রয়েছে 24,811, যেটা কিন্তু আগের থেকে বেড়েছে। তবে হ্যাঁ, এটার সুবিধা অসুবিধা, সুবিধাই বলা চলে, সুবিধাই বেশি। কারণ সুবিধা হচ্ছে 1 to 5, 6 to 8, 9, 10 অনেকেই কিন্তু আবার এই 11-12 চান্স পাবে। তো সেই ক্ষেত্রে তারা 11-12 চলে আসবে। আর 1 to 5, 6 to 8, 9, 10 কিন্তু সিট সংখ্যা যেটা, সেটা ভ্যাকেন্ট থেকে যাবে, যেটা টিআরই 4.0-তে গিয়ে অ্যাড হবে। ঠিক আছে, তো এইখানে দেখো প্রত্যেকটা বিষয়ের যদি তোমাদেরকে আমি দেখাই, এখানে দেখতেই পাবে তোমরা প্রত্যেকটা বিষয়ের। এই যে প্রথমে সঙ্গীত রয়েছে, তো সঙ্গীতে প্রথমে অনুসূচিত জাতি, তারপর অনুসূচিত জনজাতি, অত্যন্ত পিছড়া বর্গ, তারপরে আর্থিক রূপ সে কমজোর বর্গ, ফির অনারক্ষিত। তো এইরকমভাবে দেখো অনারক্ষিত যেটা, সেটাই তো আমাদের মেইন, যে আনরিজার্ভড ক্যাটাগরির মধ্যে কতগুলো সিট রয়েছে। তো সঙ্গীতে দেখো আনরিজার্ভড ক্যাটাগরিতে এইখানে দেখতে পাচ্ছ কোটিবার রিক্তি সংখ্যা, ঠিক আছে। তো ওইখানে টোটাল 286টা মানে সিট রয়েছে, যেইখানে ফিল আপ করা হবে আনরিজার্ভড ক্যাটাগরির থেকে। আর তার মধ্যে দেখো লেখা রয়েছে महिलाओं के लिए 35% अनारक्षित पदों की কোটিবার সংখ্যা 97। তো এইরকমভাবে প্রত্যেকটার কিন্তু দেয়া রয়েছে টোটাল 30টা সাবজেক্ট। তো এইখানে দেখতে পাচ্ছ সঙ্গীত রয়েছে, তারপর এন্টারপ্রেনিয়রশিপ রয়েছে, তারপরে গণিত রয়েছে, তারপর রসায়ন শাস্ত্র রয়েছে। তো ম্যাথের জন্য দেখো অনারক্ষিতে কতগুলো রয়েছে, 336। রসায়ন শাস্ত্র কেমিস্ট্রিতে রয়েছে অনারক্ষিতে 712। কেমিস্ট্রির সিট সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। এবার তারপরে যদি চলে আসি, তারপরে আছে মৈথিলি, তারপরে প্রাকৃত, তারপর পালি, তারপর ইতিহাস। ইতিহাসে কতগুলো রয়েছে, ইতিহাসে আনরিজার্ভড ক্যাটাগরিতে রয়েছে 558, 558টা। তারপরে অর্থশাস্ত্রতে কতগুলো রয়েছে, অর্থশাস্ত্রতে 107, 107টা পদ। তারপরে মনোবিজ্ঞানে কতগুলো রয়েছে আনরিজার্ভড ক্যাটাগরিতে 254। রাজনীতিতে রয়েছে 491, ব্যবসায় রয়েছে 182, মগহিতে রয়েছে 42, ভোজপুরিতে রয়েছে 73। এইরকমভাবে নেক্সট চলে আসো দর্শন শাস্ত্র, সেইখানে রয়েছে আনরিজার্ভডে 41। গৃহবিজ্ঞানে রয়েছে যেটা হোম সায়েন্স, সেইখানে আনরিজার্ভডে রয়েছে 138। সংস্কৃতে রয়েছে 210, ভূগোলে রয়েছে 142, বনস্পতি বিজ্ঞানে রয়েছে 344, জন্তু বিজ্ঞানে রয়েছে 268, ভৌতিকী মানে ফিজিক্সে রয়েছে 404, হিন্দিতে রয়েছে 453, ফার্সিতে রয়েছে 128। বাংলায় দেখো, বাংলা যেটা অনেকেই জিজ্ঞাসা করো বাংলায় কতগুলো সিট, আদৌ সিট থাকছে কি থাকছে না। হ্যাঁ, কম সিট সংখ্যা, তবে কতগুলো সিট রয়েছে এইখানে তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আনরিজার্ভড ক্যাটাগরিতে বাংলায় যদি চলে আসি, সেইখানে কিন্তু রয়েছে টোটাল 6টা সিট। অনেকটাই কম, কিন্তু টোটাল রয়েছে 6টা সিট।
ঠিক আছে, বাংলায় আনরিজার্ভড ক্যাটাগরিতে। এবার নেক্সট যদি চলে আসো, নেক্সট আছে উর্দু। উর্দুতে আনরিজার্ভড ক্যাটাগরিতে 323, লেখায় রয়েছে 124, ইংলিশে রয়েছে 625, সমাজশাস্ত্রতে রয়েছে 158, আরবিতে রয়েছে 67, কম্পিউটারে রয়েছে টোটাল 368। তো এই নিয়ে টোটাল কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ টিআরই 3.0 এর পিজিটির রোস্টার চলে এসেছে, যেইখানে 24,811টি পোস্টে নিয়োগ করা হবে। আর এর জন্য 1 to 5, 6 to 8, 9, 10 অনেক ক্যান্ডিডেট কিন্তু 11-12 চলে আসবে, আর সেই ভ্যাকেন্ট সিটগুলো কিন্তু পুরোটাই টিআরই 4.0-তে গিয়ে অ্যাড হবে। তো আশা করি আজকে তোমাদের এই রোস্টারের নোটিশটা দেখতে তোমরা অনেকটাই বুঝতে পারলে। আর যারা যারা টিআরই 3.0-তে সিলেক্ট হবে 11-12-এ, তো যারা 6 to 8 বা 9-10 রয়েছে বা 1 to 5-এ রয়েছে, যারা ওই 11-12-এ চলে আসবে সুইচ করে, তো সেই ভ্যাকেন্সিটা কিন্তু পুরোটাই টিআরই 4.0-তে অ্যাড হবে। তো যাই হোক, এইটুকুই আজকের ভিডিওতে জানানোর ছিল। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক শেয়ার করতে ভুলো না। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, যাতে প্রত্যেকে ইনফরমেশনগুলো পায় এবং প্রত্যেকের ডাউট যাতে ক্লিয়ার হয় এই বিপিএসসি রিলেটেড। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো।